নবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের এক দাসী, এক কাজের বাঁধি কলসিটা নিয়ে কাবা শরীফের পাশে পানি আনতে এসেছিল কুয়া থেকে পানিটা নিয়ে কলসিটা নিয়ে পা পা করে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে আমির হামজার বিবি নবীর চাচি ছুটে এসে জিজ্ঞাসা করছে, মা কাঁদছিস কেন রে? তোকে কখন যে পানি আনতে পাঠাইলাম, এত দেরি করলি কেন? তোর সাথে কেউ দুর্ব্যবহার করেছে? তোকে কেউ খারাপ কথা বলেছে? মা কি হয়েছে বল না, তুই কাঁদছিস কেন? সেদিন বাঁধিটা চোখের পানিটা মুছিয়ে নিয়ে বলেছিল, জানো মা, আজকে পথের মাঝে বড় একটা দুর্ঘটনা হয়েছে। কি হয়েছে রে মা? কি হয়েছে বল না, কি হয়েছে রে? বলে, যার বাপ নাই, যার আব্বা বলে কেউ নাই, যার দাদু বলে কেউ নাই, যার আম্মা বলে কোলে তোলার মতো কেউ নাই, সেই সন্তানটাকে এমন করে মেরেছে, সচকে দেখলাম, মনে হলো যেন ওই সন্তানটা মারা গেছে। কার কথা বলছিস রে মা? ওই যে আপনাদের বংশের রক্ত, তার নাম মোহাম্মদুর রাসূলুল্লাহ। আমির হামজা দ্বিপহরের সময় ঘোড়ার লাগামটা বেঁধে দিয়ে পা পা করে এসে ঠান্ডা পানিতে হাত মুখটা ধুয়ে ছুটে এসে দরজার কাছে আওয়াজ করে বলেছিল, বিবি। দরজাটা আদর করে খুলে দিয়েছে, খাবারের তারা সামনে দিয়েছে। আমির হামজা শুকনো রুটি আর সবজি নিয়ে মুখের মধ্যে যেমন তুলতে যাবেন, সেই সময় আমির হামজার বিবি নবীর চাচি মুখে কাপড়টা আড়াল দিয়ে ঝরঝর করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করেছে। আমির হামজা খাবারটা নামিয়ে জিজ্ঞাসা করছে, বিবি তুমি কাঁদছো কেন? আমি কি তোমার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেছি? তুমি কি আমার সংসারে কখনো অভাব পেয়েছো? কি হয়েছে বলো না, তুমি এইরকম করে কাঁদছো কেন গো? সেদিন বিবিটা ছুটে এসে আমির হামজার ডান হাতটা এরকম করে জড়িয়ে ধরে বলেছিল, জানো, তোমার সংসারে আমি কোনোদিন কষ্ট পাইনি, তোমার সংসারে কোনোদিন আমি ব্যথিত হইনি, তোমার সংসারে আমি কখনো কোনোদিন কষ্ট পাইনি, কোনোদিন আমি তোমার কাছে কান্না ও চোখের পানি দেখাই নাই। আজকে আমার কলজেটা ফেটে যাচ্ছে। কি হয়েছে বলো না? বলে, জানো, আমাদেরই তো ঘরের ছেলে গো, তার আব্বা 6 মাসে চলে গেল, 6 বছরে মা গেল, 8 বছর 2 মাস 10 দিনে তার দাদুটা চলে গেল। জানো, তার যদি আজকে আব্বা থাকতো না, তোমাদের আর লাগতো না। ছুটে এসে তার আব্বা ছেলেকে বুকের মধ্যে কলিজার মধ্যে ভরে নিত। তার আপন দাদু যদি আজকে হায়াতে থাকতো, ছুটে এসে সন্তানটাকে বলতো, ভাই আমি তোমার পাশে আছি, কোনোদিন তাকে কেউ আঘাত করতে পারতো না। তোমাদের মনে একটু মায়া হয় না বলো? কি হয়েছে বলো না? জানো না, তোমাদেরই তো সন্তান, সে আব্দুল্লাহর ছেলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু, তাকে এমন করে মেরেছে, বেঈমান আবু জেহেল নাকি তার নাম। আমার বাঁদিটা সকালবেলায় খবর দিয়ে গেছে, মনে হয় যেন ছেলেটার বেঁচে নাই। জানো, আমার খুব কষ্ট হচ্ছে, তোমার অনুমতি পাইনি বলে আমি ঘর থেকে বেরোতে পারি নাই। তুমি একটু যাও না, ছেলেটাকে একটু আমার ঘরে নিয়ে এসো না, যাও। আমির হামজা ঘোড়ার পিঠে লাগাম টেনে ধরে দৌড়ে চলে গেলেন। বেঈমান বৈঠকখানায় বসে আনন্দ করছে। দারুন নাদুয়া থেকে আমির হামজা আবু জেহেলের চুলের মুঠি ধরলেন, আর বেঈমান আবু জেহেলকে দিওয়ালে পাথরে ঘা মারলেন। বেঈমান আবু জেহেলের মাথাটা ফেটে গেল, ফিচকিরি দিয়ে রক্ত বেরিয়ে গেল। আমির হামজা বলল, শোন আবু জেহেল, এরপরে কখনো কোনোদিন যদি আমার নবীর প্রতি এতটুকু আঁচড় দিয়েছ, হয় সূর্যটা সেই দিন তোমার জন্য উঠবে, না হয় সূর্যটা আমার জন্য উঠবে। আমির হামজা ওয়ার্নিং দিয়ে পা পা করে ছুটে এসে আমার রাসূলকে খুঁজছেন। তখন আমার রাসূলকে নিয়ে কাবা শরীফের ভিতরে এক সাহাবীর উরুতে নবী মাথা রেখে শুয়ে আছেন, রক্তগুলো মুছছেন, পোশাক ছিঁড়ে কাপড় ছিঁড়ে রক্তগুলো মুছছেন, আর নবীর মাথার উপরে একটু হাওয়া করছেন। এমন সময় কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন আপনাকে ভুলে যায়, আপনার চাচা আমির হামজা তখন আপনাকে ভুলে যায়নি, আপনার তারাশে আপনার কাছে এসেছে, আপনি ওঠেন। আল্লাহ রাসূল উঠে বসলেন। চাচার কথা শুনে মনটা যেন বড় হয়ে গেল। সেদিন আমির হামজা ছুটে এসে বলছেন, আব্বা খুব কষ্ট হচ্ছে বলো, আব্বা খুব কষ্ট হচ্ছে বলো।
সেদিন আল্লাহ রাসূল বলছেন, চাচা আপনি আমাকে খুব ভালোবাসেন বলেন? বলে, হ্যাঁ। তোমার আব্বু নেই বলে তুমি আমাকে একবার আব্বু বলো না। সেদিন আল্লাহ রাসূল বলেছিলেন, চাচা আমি আপনাকে আব্বু বলবো, কারণ তুমি আমার চাচা। চাচা তুমি আমাকে এত ভালোবাসো যে বিবির চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্য ছুটে আমার কাছে এলে, আর বেঈমান আবু জেহেলকে মেরে তুমি আমাকে সান্ত্বনা দিতে এলে। বলে, চাচা তুমি আমাকে এত ভালোবাসো? বলে, আমি তোমাকে ভালোবাসি। বলে, চাচা এই ভালোবাসা দিয়ে হাসরের ময়দানে যে তুমি নাজাত পাবে না চাচা। চাচা তুমি আজকে আমার হাতে হাত দাও, শপথ গ্রহণ করো, কালেমা পড়ে নাও। চাচা নবীর হাতে হাত দিলেন, কালেমাটা পড়লেন, শপথ গ্রহণ করলেন। সেদিন আল্লাহ রাসূল মুচকি হেসে বলেছিলেন, চাচা হাসরের কঠিন ময়দানে আমি তোমার হাতটা ধরে হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাব। চাচা শুনুন, মৌখিক ভালোবাসা দিয়ে নাজাত পাওয়া যায় না, মৌখিক ভালোবাসা দিয়ে খুদার দিদার পাওয়া যায় না, নবীর দিদার পাওয়া যায় না। ভালোবাসা মোহাব্বত অন্তর দিয়ে হওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। যারা নবীর মোহাব্বতের দাবিদার খুব ভালো করে শুনে নাও, পৃথিবীর জমিনে যদি কল্যাণ কামিয়াবি হতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিই, মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা তোমরা ছেড়ে দাও, নবী তোমাদেরকে যে পথে চলতে বলে সেই পথ গ্রহণ করে নাও। এক কথায় নবী যা দেয় গ্রহণ করো, নবী যা নিষেধ করে তা ত্যাগ করো, সবচেয়ে অধিক নবীকে মোহাব্বত করো। নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে, আমি যেমন করে খেতে বলেছি উম্মত তেমন করে খাবার খাই, আমি যেমন করে শুতে বলেছি উম্মত তেমন করে শোয়, আমি যেমন করে হাসতে বলেছি উম্মত তেমন করে হাসে, আমি যেমন বাপ মাকে ভালোবাসতে বলেছি উম্মত তেমন করে বাপ মাকে ভালোবাসে, আমি যেমন করে ভাই বোনের সাথে সম্পর্ক রাখতে বলেছি উম্মত তেমন করে ভালোবাসে, আমি যেমন করে বাথরুম যেতে বলেছি উম্মত তেমন করে যাই, আমি যেমন করে মসজিদ যেতে বলেছি উম্মত তেমন করে যাই। এক কথায় যারা আমার সুন্নতকে মোহাব্বত করে ওই মানুষগুলো আমাকে মোহাব্বত করে, আর আমাকে যারা মোহাব্বত করে ওই মোহাব্বত ওই ভালোবাসার মানুষের হাতটা ধরে হাসরের কঠিন ময়দানে আমি হাসতে হাসতে জান্নাতে নিয়ে যাব। হে মুসলমান বাবারা ভাইরা আমার, ওই যে বেঈমান আবু জেহেল, আবু জেহেলের নামটা আসলেই তার আবু জেহেল নাম ছিল না কর্মদোষে নাম হয়েছিল আবু জেহেল? কি নাম ছিল তার? আবু জেহেল নামটা কর্মদোষে না আসল নাম? কর্মদোষে। তাহলে আসল নামটা কি বাপ? আবুল 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 হাকাম। কি নাম? আবুল মানে জ্ঞানের পিতা, জ্ঞানের পিতা। আবু জেহেলের বাড়িটা কাবা শরীফ থেকে অনেক দূরে ছিল না কাছে ছিল? কাছে ছিল। হাজী সাহেবরা জানে এখন পেশাব করে আসে বাড়িতে। এ বাবা, আবু জেহেল কোরআন শুনেছিল না শুনে নাই? শুনেছিল। আবু জেহেল নবীকে দেখেছিল না দেখে নাই? দেখেছিল। আবু জেহেল মক্কা নগরীর এত বড় পণ্ডিত, এত বড় সাহিত্যিক ছিল যে কথায় কথায় কবিতা বানাতো, কথায় কথায় শব্দ তৈরি করতে পারতো। আবু জেহেল জ্ঞানের পিতা, নাম তার বড় সুন্দর ছিল। কোরআনের মতো কিতাবকে যখন বুকে আঁকড়ে নিতে পারলো না, নবীর মতো এত বড় বিশ্বের মহান নেতাকে যখন সুনজরে মানে অন্তরে মেনে নিতে পারলো না, তার নবী বলছেন ও আবার কিসের জ্ঞানের পিতা? ও তো মূর্খের পিতা, ওর নাম আবু জেহেল। আমাদের এলাকায় কত ভালো ভালো নাম আছে। কারো নাম কুদরতুল্লাহ, কারো নাম রহমতুল্লাহ, কারো নাম কুরবান, কারো নাম ইরান, কারো নাম সুরমান, কারো নাম আরমান। নাম সাংঘাতিক, দাঁত ছাড়িয়ে যাবে। এ বাবা, নাম এত ভালো ভালো, কর্মগুলো একটু তাকিয়ে দেখো। আবু জেহেলের মতো হয়নি তো সব। আবু জেহেলের নাম তো খুব ভালো ছিল, কর্মদোষে তো আবু জেহেল হলো। মুসলমান,
কর্মগুলো তো সুন্দর করা লাগবে, ঠিক কিনা বলেন মুসলমান? দয়ার রসুল আমার মায়ার নবীর বয়স তখন 61 বছর ছিল। আম্মা জান আয়েশার ঘরে বসেছিলেন কাঠের চৌকির ওপর। আপনি শোনেন, শেষ শেষ সময়ে কি আপনাকে শোনাচ্ছি, আপনি দেখেন। নবী আমার কাঠের চৌকির ওপরে বসে আছেন, আর আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন, আয়েশা। আম্মা আয়েশা ছুটে এসেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাক দিয়েছিলেন? আল্লাহ রসুল বলছেন, আয়েশা তুমি আমার শরীরে হাত দাও। তো আম্মা আয়েশা নবীর শরীরে হাতটা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে বড্ড জ্বর। তা আল্লাহ রসুল বলছেন, আয়েশা জাইতুনের তেল রাখা আছে, তুমি একটু উষ্ণ গরম করে নিয়ে আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। আম্মা আয়েশা দৌড়ে গেলেন, আর জাইতুনের তেলটা উষ্ণ গরম করে নিয়ে নবীর পিঠের কাছে দাঁড়াইয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পিঠের কাপড়টা তুলে ধরেন, আপনার পিঠে একটু তেল মালিশ করে দিই। আম্মা আয়েশা ডান হাতে করে তেলটা নিয়েছিলেন, আমার নবী পিঠের কাপড়টা তুলে ধরে আছেন, আর আম্মা আয়েশা তেলটা নিয়ে পিঠে লাগাতে যাবেন। ডান হাতটা গুটিয়ে নিয়ে চোখটা চোরক গাছ হয়ে কাতর কণ্ঠে রসুলকে বলছেন, আল্লাহ রসুল, কতদিন হলো আপনার সাথে সংসার করছি নবী, আপনি আমাকে কোনোদিন পিঠ দেখান নাই। হে আল্লাহ রসুল, কতদিন হলো, আজকে তেল লাগানোর সুযোগ পেলাম বলে আজকে পিঠ মুবারকটা দেখতে পাচ্ছি। আল্লাহ রসুল, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব, আপনার কবে বসন্ত হয়েছিল গো রসুল? আপনার কবে পক্স হয়েছিল গো নবী? আপনার পিঠে খাল খাল গর্ত গর্ত ঘায়ের দাগ কেমনে হয় গো রসুল? সেদিন নবীর বুকে যেন পাথর মতো কষ্টের পাহাড় জমে গেছে। আল্লাহ রসুল কিছু বলতে চাইছেন, কিন্তু বলতে পারছেন না। নবীর চোখ দিয়ে পানি মোবারকটা গড়িয়ে পড়ছে, কিন্তু আমার রসুল পবিত্র জবান দিয়ে কিছু বলতে পারছেন না, কষ্টের কথা মনে পড়ে গেছে। কিছু সময় পরে বলছেন, আয়েশা, নবী রসুল পয়গম্বরদের চেহারায় কখনো বসন্ত নামক রোগ হয় না রে আয়েশা, তাদের চেহারায় কখনো পক্স হয় না রে আয়েশা। তুমি শোনো নাই? বলো, তুমি শোনোনি? 10 বছর আগে তায়েফের নিষ্ঠুর মানুষেরা আমাকে এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে আঘাত করেছিল যে পাথরের আঘাতে গোটা পিঠ চাল চাল হয়ে গিয়েছিল, পাথরের কোনাগুলো দেহের মাংসের মধ্যে বসে বসে গিয়েছিল। আর আসমানের জিবরাইল ফেরেশতা আমাকে আদর করে কোলে তুলে নিয়ে ওহদের পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছিল, আর ওহদের পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে বলেছিল, ওহদ পাহাড়, আজকে আমার নবীকে তোর কোলে একবার শোয়াবো, একটু নরম বিছানা হয়ে যায় না? সেদিন জিবরাইল ফেরেশতা আমাকে ওই ওহদের পাহাড়ের চূড়ায় শুইয়েছিলেন। ওহদের পাহাড়ের চূড়া সমতল নরম হয়েছিল, আর আল্লাহ রসুলের সামনে সেদিন জিবরাইল ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার খুব কষ্ট হচ্ছে বলেন? সেদিন নবী নিজের কষ্টের কথা চেপে রেখে বলেছিলেন, জিবরাইল, আমার উম্মত উম্মতির খবর কি বলো? আমার উম্মত উম্মতিকে আল্লাহ মাফ করবে তো? আমার উম্মত উম্মতিকে আল্লাহ রেহাই করে দেবেন তো? হে আয়েশা, এই পিঠের দাগগুলো মুছে যাবে না আয়েশা? পিঠের দাগ মুছে যাবে না আয়েশা? কাল যখন হাসরের ময়দান হবে, আমার আল্লাহ পাক যখন আমার এই উম্মতের বিচার করবে, কোন উম্মতের পাপীর বিচার করতে করতে আল্লাহ কহার হয়ে যাবেন মালিকের সামনে। আমি আমার পিঠটা দেখাবো, আল্লাহ দেখে বলবেন, হাবিব, জীবনে কোনোদিন মশা বসতে দিই না এই চেহারায়, জীবনে কখনো কোনোদিন মাছি বসতে দিই না এই চেহারায়। আপনার চেহারা সুগন্ধময় করেছিলাম, আপনার চেহারা পবিত্রময় করেছিলাম হাবিব। পিঠটা এইরকম করে আমার সামনে নিয়ে এলেন, হাবিব, বিনিময় প্রতিশোধ চান তো প্রতিশোধ নেন। সেদিন আল্লাহ রসুল বলবেন, আল্লাহ, জীবনে কোনোদিন প্রতিশোধ চাইনি, আজও চাইবো না। মালিক, আমার এই গুনাহগার উম্মত উম্মতি গুলোকে মাফ করে দাও আল্লাহ, আমার এই উম্মত উম্মতি গুলোকে মাফ করে দাও আল্লাহ। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব, আপনার যারা উম্মত হবে আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। তবে জীবন ভোর যে উম্মতের জন্য কাঁদলেন, আজ নবী কাঁদছেন, কাল যখন নবী কাঁদবেন, আল্লাহ বলবেন, হাবিব, এই উম্মতের আমলনামা নিজ হাতে আপনি তুলে দেখেন। এই দেখেন, খাতাটা দেন তো। এই দেখেন আল্লাহ রসুলের হাতে সেই দিন
আমল নামাটা দেয়া হবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল নামাটা পাতা উল্টে উল্টে দেখবেন আর বলবেন, হাই উম্মত, কি হাই উম্মত, কি কাজ করলে তুমি? জীবনে বছর পেলে, মাস পেলে, রাত পেলে, দিন পেলে, কখনো আমার কথা মনে হয়নি বলো? তোমার কোনোদিন আমার প্রতি একটু মায়া হয়নি বলো? জানো উম্মত, আমি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলাম, কোনোদিন উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। বেঈমানটা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল, আমাকে মেরে ফেলবে বলেছিল, সেই মুহূর্তে উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। বেঈমানটা দুইবার মাথায় আঘাত করেছিল, উম্মত আমি সেদিন তোমাকে ভুলে যাই নাই। বেঈমানটা 200 উটের প্রতিযোগিতা লাগিয়ে মাথা কাটবে বলেছিল, উম্মত আমি সেই দিন তোমাকে ভুলে যাই নাই। জানো উম্মত, 3 দিন মদিনা থেকে চলে গিয়েছিলাম, না খাওয়া, না পান করা, না আরাম করা ছিল। উম্মত 1 সেকেন্ডের জন্য আমি উম্মত তোমাকে ভুলে যাই নাই। পিঠ চাল চাল করে নিয়ে এলাম। আমার প্রতি এতটুকু তোমার কখনো মায়া হয়নি বলো? উম্মত, এই মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এই আমার সুধী মানুষেরা, আব্বা জান, এই তাহাজ্জুদের ওয়াক্ত চলছে আর আমি মুসাফির হালতে আছি। আমার বুকে আছে 30 পারা কোরআন। কত মানুষ দান করলো, কেউ 5000, কেউ 10000, কেউ 2000, কেউ 1000, কেউ 500, কেউ 200, কত মানুষ দান করে গেল। বাপ শুনে রেখে দেন, পৃথিবীর জমিনে পীর সাহেবের দরবারে যান, পীর সাহেবকে খাবার খাওয়ান, কিন্তু বাপ মাকে কষ্ট দিয়ে পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর তাহাজ্জুদ পড়ানেওয়ালা, পৃথিবীর কোন হাজি, পৃথিবীর কোন আলেম মুফতি পার পাবে না, পার পেতে পারে না, পার পাবে না। মুসলমান, কিছুদিন আগে জঙ্গিপুরের মাটিতে দেখলাম এক পাগল ইংরেজিতে কথা বলে। ইংরেজিতে জিজ্ঞাসা করছি, ভাই কি ব্যাপার, পাগল ইংরেজিতে কথা বলে কেন? বলে এই ছেলেটা আমার এলাকার ছেলে, ছেলেটা সায়েন্সের ছাত্র ছিল, ছেলেটা ডিএড করেছিল, মাস্টার হয়ে গেল, চাকরি পাওয়ার 6 মাস পরে অহংকারে নিজের মাকে লাথি মেরে ঘর থেকে বার করে দিয়েছিল। মায়ের চোখের পানি যাবে কোথায়? ও ইংরেজিতে কথা বলে, ও পাগল, মায়ের বদদুয়াতে পাগল। বেটা, বিবির জন্য জমি দিলে, সোনাদানা সব কিছু দিয়ে দিলে, ছেলে মেয়েকে সব দিলে, বাপ মায়ের জন্য কি দিয়েছে বলো? আজ অনেকেরই বাপ মা কবরে শায়িত হয়ে আছে, মনে পড়ে না বলো? তুমি তো বলতে পারতে, মা আব্বা কতদিন হলো তোমার কবরের কাছে আসতে পারি নাই, আজকে এসেছি, তুমি আমার বাড়িতে নাই বলে আমার বাড়িটা অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আহ মুসলমান, সন্তান যখন বাপ মায়ের কবরের কাছে দাঁড়াইয়ে একটু দোয়া করবে, আখিরি মুনাজাত মানে মালিকের দরবারে মাগফিরাতের দোয়া করবে, এই সন্তানের দোয়ার কারণে বাপ মায়ের কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি পোশাক আল্লাহ দান করে দেবেন। জি, রিজাউল মন্ডল সাহেব কোরআন শরীফ দিয়েছেন, গোয়ালপাড়া বাড়ি এবং 1 বস্তা সিমেন্ট। এই দেখেন, হাসিবুল মিস্ত্রি বাগানপাড়া বাড়ি 10 ব্যাগ সিমেন্ট দেবেন, আলহামদুলিল্লাহ। রাশিকুল ইসলাম পানি পিয়া 5000 টাকা দান করবেন, 15000 হবে। আল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ, দাঁড়ান। রাশিকুল ইসলাম পানি পিয়া 5000 টাকা দান করবেন, ওয়াদা করে গেছেন। হালিম হুজুর কই? হালিম সাহেব কই? এই দেখেন, মাশাআল্লাহ, হ্যাঁ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। শুধু মানুষ বলে মৌলবীরা পরের পায় দেয় না, ওরা দান করে না। এই দেখেন মৌলবী সাহেবের বেতন কত, কিন্তু নেক বাপের নেক সন্তান, বাপ মায়ের মুখ উজ্জ্বল করনেওয়ালা মৌলানা আব্দুল হালিম সাহেব। শুধু হালিম লিখলে হবে না, আব্দুল হালিম সাহেব উনি লিখেছেন 1000 টাকা। তো উনি বলছেন, হুজুর ওটা 1000 নয়, 5000ই করে দেন। জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাদ্রাসার শিক্ষক আব্দুল হালিম সাহেব 5000 টাকার দাতা, বলো মারহাবা, সুবহানাল্লাহ। এই দেখেন হুমায়ুন সাহেব দেবেন, হুমায়ুন সাহেব, হুমায়ুন সাহেব দেবেন। এই শোনেন না, আমি জানি তো, হুমায়ুন সাহেব দেবে 15000 টাকা। কিন্তু বাপ, আমি একটা কথা বলবো, হুমায়ুন বাবু
অল্প বয়স, দেখতেও সুন্দর, চেহারা যেমন, মনও সুন্দর। বাপ মায়ের দোয়াতে আল্লাহ দিয়েছে, হয়েছে বাপ মায়ের দোয়াতেই তো। বাবু 15 বিজোড় করিয়েন না, মায়ের জন্য 10 করেন আর আব্বার জন্য 10 করে দেন। হ্যাঁ, হবে ইনশাল্লাহ। বাপ মায়ের জন্য দেবে, যার দোয়ার বরকতে হয়েছে, বাকি থাকলো পরে দিয়ে দেবে। হুমায়ুন বাবু ওই তো দেয়, ওদের দেওয়াতেই তো হচ্ছে। না না, জোর সংখ্যা করে দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 20,000 টাকার দাতা বলে জিন্দাবাদ। এই দেখেন হুমায়ুন বাবু, আব্বার জন্য 10,000, মায়ের জন্য 10,000। আল্লাহ বাপ মাকে শিফা রেখো, আল্লাহ হায়াতে দারাজ করো, আল্লাহ সুস্থ রেখো, নেক বাপের নেক সন্তান। আল্লাহ চাকরি পেয়েছে, তাই তো ও অন্যদের মতো মুনাফিক হয়ে যায় নাই, অন্যদের মতো কমজুস হয়ে যায় নাই। আল্লাহ দিয়েছে, হৃদয় খুলে দান করেছে। হ্যাঁ, সমাজসেবী ছেলে, আলহামদুলিল্লাহ। এই দেখেন আমাদের মাশাআল্লাহ, আমাদের মাফিকুল সাহেব, আমাদের এখন মাশাআল্লাহ ওয়াজ নসিহত ভালো করছে, ইউটিউবে ফেসবুকে দেখছে, আলহামদুলিল্লাহ খুব চলছে। হ্যাঁ এ বাবা, আমাদের মাফিকুল সাহেব, মাওলানা মুফতি মাফিকুল সাহেব, উনি দিয়েছেন 2,000। তা হুমায়ুনের কাছে যদি আবদার করা যায়, 3 দিয়েছেন, তা আমার কাছে 2 দিলেন, আর 2 করে দেন, 4,000। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আমাদের মাফিকুল হুজুর সাহেব বলে জিন্দাবাদ। এই দেখেন আমার কাছে 4,000, আর আগে দিয়েছেন 3,000। হলো কত? জাহান্নামের দরজা কয়টা? 7টা। আল্লাহ কবুল করুক, 7টা জাহান্নামের দরজা তার বাপ মায়ের জন্য বন্ধ করে দিক। চলে বলুন আল্লাহুম্মা আমিন। এই দেখেন শাহাদত পানি পিয়াতে বাড়ি, 4 বস্তা সিমেন্ট। আর বাজার থেকে কালেকশন কত? যাই হোক আলহামদুলিল্লাহ। মুসলমান বাবাজির আমার, এখানে একজনের কাছে চাইছিলাম, একজনের কাছে, আমার মুরব্বী বাপগুলো বসে আছে, শেষের সময় তাহাজ্জুদের সময় মুসাফির হালতে আছি। বাপ না না না, 1,000 চাইবো না, 2,000 নয়, 500 করে দেবেন একজন মানুষ, 500 টাকা। কেউ আছেন? এই দেখেন, এই দেখেন কি নাম?